দেখলাম আমাদের পাপিয়া আপা খুব খেপা খেপেছে, ঠিক না বেঠে? কয় আমির হামজা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর রাখা নাম কেমনে বলাইলো রে। আমাদের কথা হলো ওগো পাপিয়া আপা, মানলাম তুমি পাপি না পাপিয়া, তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মারতি বললো কিডা? কথা কয় না। আমির হামজা ইমাম সাহেব মসজিদ, কয় মসজিদের ইমাম ইমামতি করবে, ভোট চাইতে পারবে না। তুমি পাকামো পাইছাও, ইমাম শুধু ভোট চাবে না, ভোটে দাঁড়াবে। কথা কই না? ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচে সয়াবিন তেল। ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে, তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের চাল পাওয়া যায়। দিনাজপুরের ওইদিকে গেলে প্রথমে গোশত খাইতে দেয়, প্রথমে ভাত খেতে গেলে আগে দেয় গোশত, তারপরে মাছ, তারপরে তরকারি, তারপরে ভাজি নিয়ে আসে। তো আমাদের যশোরে এটা প্রচলিত না, ওখানে যে আনইজি লাগে, কমফোর্ট লাগে না। কারণ গোশত খেয়ে তারপর আলু ভাজি ভালো লাগে, উস্তে ভাজি ভালো লাগে গোশতের পরে। মাহফিলের প্রধান মেহমান ছিলেন শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর অধ্যাপক মোহাম্মদ ফয়জুল হক সাহেব, যিনি আলোচক শুধু নন, আমাদের রাহবার শুধু নন, এই দেশের জন্য নিয়ামত। উনার জুতা বহন করার যোগ্যতাও আমি রাখি না। মাহফিল আসলে মাহফিলের হক এখন আদায় হয়ে গেছে। আমি যতটুকু করছি সেটা হলো আমাদের মুহতারাম সাইদ স্যারের সম্মান রক্ষার্থে। অন্য কোনো স্টেজ হইলে আমারে অন্তত এখানে এই সময় উঠাইতে পারতেন না। আমি বলেছি, কথা দিয়েছি, যাব, তবে কথা রাখবো, 12টার 1 মিনিট ও পাশেও যাব না। কারণ সিস্টেম যদি বজায় রাখতে না পারেন, কথার সাথে কাজের যদি মিল রাখতে না পারেন, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ইবাদত করে কোনো ফায়দা হবে? ফায়দা হওয়ার জন্য অবশ্যই আপনাকে সিস্টেম অনুযায়ী আগে সতর ঢাকতে হবে, তারপরে আপনি চিন্তা করুন মাথায় টুপি আছে কি না। ঠিক না বে ঠিক? আমার মতো ছোট মানুষরে এই লাস্টে উঠাই দিচ্ছেন এই রাতে। আমার তো এখন বেড়ার ফাঁক খুঁজতে হবে যে কোন ফাঁক দিয়ে দৌড় দেব। ঠিক না বে ঠিক? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই পাওয়ার চিরদিন থাকে না শেয়ারের বড়াই কইরো না বোন শেয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে এই শেয়ারের মালিককে চেহারার মালিককে আপনি যত মেকআপ করেন যত সাজুগুজু করেন আলতাসুনো পাউডার লাগান ফেয়ার অ্যান্ড লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাঁজ পড়ে যাবে আজকের সুন্দরী যিনি 40 বছর বয়সে 40 বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না 40 বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় তাকাবে তাকাবে না চেহারার মালিক আপনি যতক্ষণ
চেয়ার আছে, পাওয়ার আছে, চেয়ারের অপব্যবহার করবেন। মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না। চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন 41 সালের আগে ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেয়ার কেড়ে নেয়, আপনি 31 সালও জীবনে পাবেন। চেয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সৌন্দর্যের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন, সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে। মসজিদে যাওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। যখন এই মাহফিলে আমরা বসে আছি, অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, আছে না নাই? আছে না নাই? মাহফিলকে কেন্দ্র করে বলেছে, আসো যদি বাস বাগানে আবার হবে দেখা, বাদামের টাকা আমাদের, তুমি খালি আইসো। কথা কয় না? আছে না নাই? ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে? না, আসে নাই। কোরআনের জন্য আসে নাই, ইসলামের জন্য আসে নাই। বাজারে লোক কম আছে না বেশি আছে? রাস্তাঘাটে লোক কম না বেশি? এইখানে বসলে সওয়াব আছে না নাই? যেখানে বসলে সওয়াব, যেখানে বসলে ফায়দা হয়। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে শোনানো হয়, তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত যারা খুঁজেছে, আল্লাহর রহমত যারা বুঝেছে, তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলেছে। আর যারা আল্লাহর রহম খোঁজে নাই, আল্লাহর রহম বোঝে নাই, তারা জীবনের শেষ দিন নয়, ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা। কথা কয় না? যারা আল্লাহর জন্য নিবেদিত, তাদের ভয় থাকে না, তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের মধ্যে টেনশন কাজ করে না। তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে, ও কলিজার টুকরা, বলে দাও আমি ফাঁসির কাষ্টে ঝুলবো, আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাব? ঠিক না ঠিক? আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াই কে যাবে? তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ। এত পথ যদি জার্নি করে, অসুস্থ বেশি হয়ে যাবে, এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না। এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে, আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারে। তারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, ওগো রব, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন, দিন রাত যিনি তৈরি করেছেন, সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম, আল্লাহ শুনে না, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলার কারণে যখন নমরুদ জাহান্নাম বানালো, যখন আগুনের কুণ্ডলী বানানোর পরে আগুনে ফেলবে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দে কেন্দে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা হও, এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলবো না। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ও ঠিক না, ও বেঠিক বলে ফেলেছি, উল্টো বলা হয়ে গেছে নাকি? তার মানে সচেতন আপনারা আছেন, সচেতন আছেন না নাই? আছেন কি না? ডক্টর ফয়জুল হক স্যারের মতো বক্তা ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে, তাইলে কি মাহফিল হইল? কথা কয় না। কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায়। বলবো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে
প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরো বলবো, কোরআন বুকের মধ্যে নিয়ে আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এমন আবু জাহেল এই জামানায় আছে না নাই? এতদিন একসাথে ছিলাম, ভালোই তো ছিলাম, এখন বলে কোরআনে রাজনীতি নাই। ঠিক না বে ঠিক? এতদিন একসাথে থাকলাম, টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম, মিটিং করলাম, অসুবিধা হইল না। এখন 17 বছর পরে এসেও গবেষণা করে খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই। ঠিক না বে ঠিক? কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? দেখলাম আমাদের পাপিয়া আপা খুব খেপা খেপেছে। ঠিক না বেঠে? কয় আমির হামজা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর রাখা নাম, কেমনে বলাইলো রে। আমাদের কথা হলো ওগো পাপিয়া আপা, মানলাম তুমি পাপি না পাপিয়া, তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মারতি বললো কিডা? কথা কয় না। আমির হামজা ইমাম সাহেব মসজিদ, কয় মসজিদের ইমাম ইমামতি করবে, ভোট চাইতে পারবে না। তুমি পাকামো পাইছাও, ইমাম শুধু ভোট চাবে না, ভোটে দাঁড়াবে। কথা কয় না? ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সয়াবিন তেল। ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে, তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের চাল পাওয়া যায়। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও।